আসসালামু আলাইকুম। বিশেষ একটা বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলাম। পুরো পৃথিবী যেখানে ব্যথিত মর্মাহত নিরীহ ফিলিস্তিনিদের উপর যে নির্মম নির্দয় নির্বিচারে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই পৈশাচিক নেতানিয়াহুর দেশ ইসরায়েল, এবং তাদেরকে সম্পূর্ণভাবেই সহায়তা দিয়ে যাচ্ছে আমেরিকা। পুরো পৃথিবীর মানুষ যেখানে আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, সেখানে হাতে গোনা গুটি কয়েকটি দেশ ইসরায়েলের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, ফিলিস্তিনিরা একেবারেই নিরীহ মুসলিম। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে তাদের না আছে অস্ত্র, না কোনো রাষ্ট্র তাদের পাশে শক্তভাবে অবস্থান নিয়েছে, না কোনো মিডিয়া তাদের পক্ষ নিয়েছে। একটা বিষয় সবাই খেয়াল করে দেখবেন যে বিশ্ব মিডিয়া নিয়ন্ত্রণ করে যারা, তাদের হাতেই নির্যাতিত। সুতরাং মিডিয়ায় ঢালাওভাবে ফিলিস্তিনের পক্ষে কিছু প্রচারও করে না, এবং এরা কোনো ওইরকম নিউজও করে না যাতে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য কোনো দেশ আগ্রহী হয় এবং উৎসাহ প্রকাশ করে। বরঞ্চ তারা নীরব ভূমিকা পালন করে, এবং তারা তাদের শক্তি সামর্থ্য আমেরিকা ইসরায়েলের পক্ষেই ব্যবহার করতে চায়। আজকে পুরো গাজাকে তারা ধ্বংস করে ফেলেছে, কিছুই নেই গাজার। রাফায় তারা একেবারে গণকবর রচনা করেছে, যে পৃথিবীর অনেক সবচেয়ে বড় কবরস্থান বলতে মানুষ আখ্যায়িত করতেছে। এতদিন তারা শুধু মধ্য গাজায় হামলা করতো, এরপরে দক্ষিণ গাজায়, এরপরে রাফায়, বেতলাহিয়ায়, খান ইউনিসে কোনো অংশই তারা ফিলিস্তিনের বাদ রাখতেছে না। আপনি আমি অনেক দূরে থাকি, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই ফয়সালা আসবে, অবশ্যই ফয়সালা আসবে। কিন্তু আমরা মানবজাতি হিসাবে আমাদের নৈতিক মূল্যবোধ কারোর ভিতরেই নেই আমাদের। এজন্যই আজকে গাজার মুসলমান ইহুদিদের কাছে মার খাচ্ছে, তাদের ঘরবাড়ি হারাচ্ছে, তারা খুবই কষ্টে আছে। তাদের কষ্টের কোনো বর্ণনা দেওয়ার মতো ভাষা হয়তো পৃথিবীতে এখন মতো আসে নাই, যে তাদের যেই কষ্টে তারা আছে। ছোট ছোট শিশু না খেয়ে মারা যাচ্ছে, পানির অভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, খাবারের অভাবে হাহাকার করতেছে। অথচ তারপরও গাজাবাসী তারা আপ্রাণ চেষ্টা করতেছে তারা তাদের নিজ ভূখণ্ডে যাতে থাকতে পারে। অথচ তার চারপাশেই অনেক মুসলিম দেশ আছে, যেমন জর্ডান আছে, মিশর আছে, সৌদি আরব আছে। অথচ কেউ গাজাবাসীকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের সাহায্য করার জন্য বা তাদের পক্ষে দুটি কথা বলার জন্য কাউকে আজ পর্যন্ত দেখিনি। তাহলে কি এই মুসলমান, আসলে এই নামদারি মুসলমান হয়েই বা কী লাভ? আমরা যেই যত বড়ই যা কিছু হয়ে যাই কেন, দুনিয়া আমাদের একদিন ছাড়তেই হবে। হয়তো গাজাবাসী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে জান্নাতের মাকাম দান করবেন, উচ্চ মাকাম দান করবেন, কিন্তু আপনি আমি কিন্তু ঠিকই কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কারণ হাদিস শরীফে এসেছে, যদি কোনো মুসলিম জাতি অন্য কারো দ্বারা নির্যাতিত হয়, অবশ্যই তারা তাদের সক্ষমতা দ্বারা সেটা প্রতিহত করবে। যদি তারা তাদের সক্ষমতা দ্বারা প্রতিহত না করতে পারে, তার পাশে যে আছে সে প্রতিহত করবে। তারাও না পারলে তাদের পাশে যে আছে, মোটামুটি পুরো পৃথিবীর মুসলিম জাতির উচিত এবং ধর্মীয় অনুভূতি হয়েছে এই, এবং বিধান হয়েছে এই, যে আপনার যদি কোনো মুসলিম মার খায় অন্য কোনো জাতি বা গোষ্ঠী দ্বারা, অবশ্যই সকল মুসলিম তাদের পক্ষে দাঁড়াবে। আজকে দেখেন যে গাজাবাসী, আমাদের বাইতুল আকসা, জেরুজালেম, আজকে কি অবস্থা হইতেছে। তারা মসজিদে হামলা করতেছে, স্কুলে হামলা করতেছে, দাতব্য প্রতিষ্ঠানে হামলা করতেছে, চিকিৎসা কেন্দ্রে হামলা করতেছে। আর আমেরিকা যত তাদের সামরিক অস্ত্র দিয়ে সহায়তা করছে ইসরায়েলকে। আসুন আমরা মুসলিম বিশ্ব এক হই এবং ঐক্যবদ্ধভাবে আমরা গাজাকে রক্ষা করি, এবং এই যাতে ইহুদি ধ্বংস করে দিতে পারি। হিটলার বলেছিল একটা কথা, যে আমি কেন সমস্ত ইহুদি মারি নাই, মেরে ফেলি নাই, এটা পরবর্তী প্রজন্ম জানতে পারবে। সে বিষয়ে অন্য একদিন আলোচনা করবে ইনশাআল্লাহ। আসেন আমরা সবাই গাজাবাসীর জন্য দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি, এবং আমরা এক মুসলিম অপর মুসলিমের ব্যথায় ব্যথিত হই, এবং প্রত্যেককে আমরা যেন গাজাবাসীর পাশে দাঁড়াতে পারি, সেই চিন্তা ভাবনা সবার ভিতরে থাকা উচিত, এবং সেইভাবেই আমাদের আগানো উচিত আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।